পশ্চিম এশিয়ার আকাশে জমেছে অশান্তির কালো মেঘ। আগুনে ঘি ঢালার মতো একের পর এক পাল্টাপাল্টি হামলা। সেই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জটিল ত্রিভুজ সম্পর্ক। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ইরানের সাউথ পার্সে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি যে মাত্রায় উত্তপ্ত হয়েছে তা শুধু আঞ্চলিক রাজনীতিকেই নয়, নাড়িয়ে দিয়েছে বিশ্বের জ্বালানি বাজারকেও। এরই মধ্যে নিজের স্বভাবসুলভ তীক্ষ্ণ ও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার শুরু ইসরায়েলের আকস্মিক হামলা নিয়ে, যার লক্ষ্য ছিল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, যা কাতারের সঙ্গে যৌথভাবে পরিচালিত। এই হামলার পাল্টা জবাব দিতে গিয়ে ইরান কাতারের একটি জ্বালানি স্থাপনায় আঘাত হানে। ফলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়ে ওঠে এবং প্রশ্ন ওঠে, এই যুদ্ধ কি কেবল ইরান ইসরায়েলের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছাড়িয়ে পড়বে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে? এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে কিছুই জানত না। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে হামলার আগে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় ছিল এবং বেঞ্জামিন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যি কি যুক্তরাষ্ট্র এই হামলার থেকে দূরে ছিল, নাকি এটি কূটনৈতিক অবস্থান রক্ষার একটি কৌশল? ট্রাম্পের ভাষা বিশ্লেষণ করলেও একটি সূক্ষ্ম দূরত্বের ইঙ্গিত পাওয়া যায়। তিনি ইসরায়েলের হামলাকে ক্রোধ ও হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া বলে উল্লেখ করেছেন, যে শব্দ চয়ন সাধারণত যুক্তরাষ্ট্র তার শত্রুদের ক্ষেত্রেই ব্যবহার করে। এতে অনেক বিশ্লেষকের মনে হয়েছে ওয়াশিংটন হয়তো ইসরায়েলের কিছু পদক্ষেপে অস্বস্তি বোধ করছে, বিশেষ করে যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেন ইরান আর কাতারের বিরুদ্ধে কোনো বোকামি না করলে ইসরায়েলও আর গ্যাস ফিল্ডে হামলা করবে না। তখন তা এক ধরনের পরোক্ষ সতর্কবার্তা হিসেবেই ধরা পড়েছে। অন্যদিকে নেতানিয়াহু বারবার দাবি করেছেন ইসরায়েলের এই অভিযানে একাই কাজ করেছে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমন্বয় অটুট। তিনি ট্রাম্পকে প্রধান নেতা হিসাবে তুলে ধরে দু দেশের ঐক্যকে জোরালোভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হলো এই ঐক্যের আড়ালে কৌশলগত পার্থক্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র যেখানে ইরানের সামরিক ক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌশক্তিকে দুর্বল করার দিকে মনোযোগ দিচ্ছে, সেখানে ইসরায়েলের লক্ষ্য আরো গভীর। তারা সরাসরি ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে চায়। এই পার্থক্যই মূলত দুদেশের মধ্যে সূক্ষ্ম দূরত্ব তৈরি করছে। তবে এখানে বলাই যায়, যুদ্ধ থামানোর সময় নির্ধারণ ছাড়া বাকি সব বিষয়ে মিল থাকলেও শেষ লক্ষ্য নিয়ে দুদেশের ভাবনায় ফারাক রয়েছে। একদিকে ট্রাম্পের আরেকটি মন্তব্য পরিস্থিতিকে আরো বিতর্কিত করেছে। তিনি হুমকি দিয়েছেন ইরান যদি আবার কাতারের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্য বা সম্মতি নিয়ে অথবা ছাড়াই সাউথ পার্স গ্যাস ফিল্ডকে ধ্বংস করে দেবে। এই বক্তব্য যেমন ইরানের প্রতি কঠোর বার্তা রয়েছে, তেমনি ইসরায়েলের প্রতি এক ধরনের চাপ বা সতর্কতার ইঙ্গিতও লুকিয়ে আছে। অনেকেই এটিকে ট্রাম্পের অজান্তে বেরিয়ে আসা এক বাস্তব সত্যের প্রতিফলন হিসেবে দেখছেন, যেখানে বন্ধুত্বের মাঝেও নিয়ন্ত্রণের প্রশ্নটি বড় হয়ে উঠছে। এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিশ্বের জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। তেল ও গ্যাসের দাম বাড়ছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, আর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই যুদ্ধের প্রতি সমর্থন কমতে শুরু করছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে বলাই যায়, ইরান ইসরায়েলের সংঘাত এখানে আর শুধু একটি সামরিক লড়াই নয়, এটি হয়ে উঠেছে অন্য কৌশল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বন্ধু,
কিন্তু সেই বন্ধুত্বের ভিতরে যে ফাটল তৈরি হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই যুদ্ধ কি তাদের আরো কাছাকাছি আনবে নাকি ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে? হয়তো উত্তরটা এখনই স্পষ্ট নয়, তবে প্রতিটা বিস্ফোরণের শব্দ, প্রতিটি কূটনৈতিক বিবৃতি যেন ইঙ্গিত দিচ্ছে এই সম্পর্ক আর আগের মতো নেই। আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানান। পশ্চিম এশিয়ার আকাশ যেন আবারও ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। তেল, যুদ্ধ আর কূটনীতি জটিল সমীকরণে হঠাৎই চরম উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পাড়ি দেয়। আর সেই প্রণালীকে ঘিরেই আবার গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কড়া হুঁশিয়ারি, 48 ঘন্টার মধ্যে হরমুজ পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে একের পর এক গুঁড়িয়ে দেবে আমেরিকা। কথায় নয়, এবার যেন সরাসরি অ্যাকশনের ইঙ্গিত। সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 48 ঘন্টা। এর মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে আমেরিকা নতুন করে সামরিক অভিযান শুরু করবে। আর সেই অভিযানের প্রথম নিশানা হবে ইরানের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। এরপর ছোট বড় সব বিদ্যুৎ পরিকাঠামো ধ্বংস করা হবে, এমনটাই সাফ জানিয়ে দেন তিনি। তার এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে উদ্বেগ চরমে উঠেছে, কারণ এটি শুধু হুমকি নয়, বরং যুদ্ধের আরও ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হুঁশিয়ারিতে কার্যত আমলে দিচ্ছে না তেহরান। ইরানের নতুন শক্তিশালী মুখ মুস্তাফা খামেনি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখার সিদ্ধান্ত থেকে তারা এক চুলও সরে আসবেন না, বরং এই অবরোধই তাদের কৌশল, যার মাধ্যমে গোটা বিশ্বের উপর চাপ বাড়ানো সম্ভব। অর্থাৎ ট্রাম্প যতই হুমকি বাড়ান না কেন, ইরান আপাতত নতি স্বীকারের কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই সংঘর্ষের পটভূমিও কম নাটকীয় নয়। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণে কেঁপে ওঠে ইরান। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী আয়াতুল্লাহ খামেনি, যা পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তোলে। এরপর থেকে শুরু হয় পাল্টা আঘাতের পালা। ইরান পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় আধুনিক যুদ্ধ বিমান ও জ্বালানি ট্যাঙ্কার। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে ইরান কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান শিরা। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহু করে বাড়তে শুরু করে, ব্যারেল পিছু $100 ছাড়িয়ে যায়। শুধু অর্থনীতি নয়, বিশ্ব রাজনীতিতেও এর গভীর প্রভাব পড়তে শুরু করে। জাপান, ইউরোপ সহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করে, কারণ এই প্রণালী বন্ধ থাকলে তাদের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তবে ইরান কৌশলগতভাবে কিছু দেশকে, বিশেষ করে ভারতকে আংশিক ছাড়পত্র দিয়েছে। ভারতীয় পণ্যবাহী জাহাজ কিছুটা দেরিতে হলেও হরমুজ পেরোনোর অনুমতি পেয়েছে। তবুও পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়, কারণ এই আংশিক ছাড়ের মধ্যেও অনিশ্চয়তা রয়ে গেছে। কখন আবার সম্পূর্ণভাবে পথ বন্ধ হয়ে যায় তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। এই অবস্থায় ট্রাম্পের অবস্থান যেন আরো দ্বিমুখী হয়ে উঠেছে। একদিকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরান সামরিক অভিযান প্রায় শেষের পথে, অন্যদিকে আবার নতুন করে হুমকি দিয়ে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছেন। তার দাবি, আমেরিকা সরাসরি এই জলপথের উপর নির্ভরশীল না হলেও বিশ্ব বাণিজ্যের স্বার্থে এটি খোলা রাখা জরুরি, তাই প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও তারা পিছপা হবে না। কিন্তু ইরানের পাল্টা বার্তাও কম তীব্র নয়। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের জ্বালানি বা বিদ্যুৎ পরিকাঠামোয় আঘাত করা হয়, তাহলে পশ্চিম এশিয়ায় অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি ও স্বার্থের উপর ভয়াবহ আক্রমণ চালানো হবে। অর্থাৎ পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি মাত্র ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধের সূচনা করতে পারে।
ক্রমাগত হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারির এই লড়াইয়ে স্পষ্ট কেউই পিছু হাঁটতে রাজি নয়। ট্রাম্প তার 48 ঘন্টার ডেডলাইন বারবার সামনে আনছে, আর ইরান সেই সময়সীমাকে কার্যত উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় থাকছে। এই দ্বন্দ্ব শুধু দুদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে গোটা বিশ্বের উপর। এখন সব নজর সেই কাউন্টডাউনের দিকে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। হরমুজ কি খুলবে, নাকি শুরু হবে আরো ভয়াবহ আক্রমণ? কূটনীতির দরজা কি শেষ মুহূর্তে খুলবে, নাকি যুদ্ধই শেষ কথা বলবে? এই প্রশ্নগুলো উত্তর এখনো অজানা। তবে একটা বিষয় স্পষ্ট, এই লড়াই আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও শক্তি এক বৃহৎ সংঘর্ষে পরিণত হয়েছে। আর সেই সংঘর্ষের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে হরমুজ, যার উপর নির্ভর করছে আগামী দিনের দিশা।